ভোট দেন বাবারা এবং মারা, আপনাদের জন্য কি করবেন বিএনপি? এটা একটা প্রশ্ন থেকে যায় না? আপনারা যে ভোট কিসের জন্য ভোট দিবেন? আর ভোট দিলেই বা আপনাদের আনাবত যদি দলটাকে ক্ষমতা আনেন বিএনপিকে, আপনাদের জন্য কি করবে? এটা কিন্তু অনেকে তো জানেন, অনেকে জানেন না। আপনারা জানেন, অনেকে কিন্তু জানেন না। আপনারা 27 নম্বর পড়া আছে যে আপনাদের কৃষক ভাইরা যারা আছেন আপনাদের জন্য কৃষি কার্ড করে দিবেন, যে কৃষি কার্ডের মাধ্যমে আপনার সার, বীজ, কীটনাশক এবং সব ন্যায্য মূল্যে পাবেন। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা কৃষি ঋণ, ব্যাংক ঋণ অতি সহজে, যেমন আইডি কার্ডে স্মার্ট কার্ড যেমন আছে, ওই কার্ডের মাধ্যমে আপনি সবকিছু আপনার যা কিছু আছে ওই কার্ডের মধ্যেই সব চলে যাবে। আপনার কিছু লাগবে না, অতি সহজেই ঋণগুলো পাবেন। আর আপনার এই যে মা বোনরা আছে যারা আছেন, আপনাদের পরিবারের জন্য আরেকটি কি করবেন, ফ্যামিলি কার্ড। যে কার্ডটা ইস্যু হবে মা বোনদের নামে, মা বোনদের নামে ইস্যু হবে। একটা পরিবারের কতজন সদস্য ওই হিসাব করে সরকারি বাজে একটা আপনাদেরকে অনুদান দিবে। আর যদি বিএনপি ক্ষমতা আসে 180 দিনের মধ্যে 50 লক্ষ পরিবারকে এই কার্ড দেবে। পর্যায়ক্রমে এটা 4 কোটি পরিবার। আর সারা বাংলাদেশে যদি 4 কোটি পরিবারে দেয় তাহলে সবাইকে একটা স্বাবলম্বী হয়ে যাবে না বাংলাদেশটা? তো এগুলো নিয়ে তারেক রহমান চিন্তা ভাবনা করছে মানুষকে কি বাজে মানুষকে ভালো রাখা যায়। তাই এই ভোট যদি বিএনপিকে ভোট দেন, খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ভোট দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলো করবেন দল। কিন্তু এবং আপনাদের ভোটের অনেক মূল্য। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারকে বারকে বলতেছে যে জনগণের কাছে যান, কেন আগের মতন দিনের ভোট রাতে আপনার ভোট আপনিই দিবেন, কিন্তু যাকে খুশি তাকে দিবেন। তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের মা বোনদেরকে কাছে যেতে বলছে, ভাইদের কাছে জানতে বলছে। আমাদের যারা বিএনপির মহিলা নেত্রী আছে তারাও মা বোনদের কাছে গিয়ে বুঝাবেন বিএনপির পরিকল্পনা কি, বিএনপির মিশন কি বা ভিশন কি। এটাই তারেক রহমান, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা ঘোষণা করেছেন। অনেক মুরব্বী বাবারা বলতে পারবেন 19 দফা তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করার কথা। উনি কিন্তু বলেছেন যে এই যে এখানে আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন সময়সীমা অনুরোধের পর দুইবারের বেশি কেউ দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন। এটাকে এটা তো বিএনপি প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব তো যারা সংস্কার কমিশন আছে, যারা আছেন বিএনপি, তো এটা 13 জুলাই 2023 তারিখে এই 31 দফা ঘোষণা করে। এই 31 দফার ভিতরেই সবকিছু দফা আছে। এখানে আপনারা কোনটা নাই, জনমুখী জনকল্যাণ প্রশাসন প্রতিষ্ঠান লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন এবং মিডিয়া কমিশন গঠন করে তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। যদি তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে তাহলে দেখবেন বাংলাদেশে আরেকটি সাংবাদিক ভাইরা যখন সত্য প্রকাশ করবেন তখন অন্তত দুর্নীতি হবে না। আর বাংলাদেশে দুর্নীতি সবকিছু করবে। আর সবচেয়ে বড় হলো আপনারা যারা আছেন, এখন একটা বড় সমস্যা হয়েছে এদেশে মাদকের সবলে কিন্তু আপনার পরিবার, ছেলে, একটা মাদকাসক্ত ছেলে যদি থাকে এই সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনার ছেলে কি করে, আপনারা প্রত্যেকটি গার্জিয়ান আপনারা এই মাদকের বিরুদ্ধে ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আপনারা দোয়া করবেন। সোনারগাঁয়ের গণমানুষের নেতা জননেতা জনাব আজহার ইসলাম মান্নান সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাকসুম ভাই, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা